হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এক বাটি ডাল নিয়ে নিয়েছি। ডালটা কিন্তু গোটাই ছিল। আর এরপর দেখাচ্ছি কি কি উপকরণ লাগছে। প্রথমে দেখো, একটা টমেটোকে ওইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা আলুকেও কিন্তু সেমভাবে আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, চারটে মতো লঙ্কা, ওই হচ্ছে এখানে লঙ্কাগুলো কিন্তু আমি চিড়েই নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ব্ল্যাক পেপার আর রেড চিলি পাউডার। তো এই উপকরণগুলো কিন্তু এখানে লাগছে। আর আজকে তোমাদের সামনে কি রেসিপি নিয়ে আসছি সেটা তোমাদেরকে কিন্তু বলা হয়নি। আজকে আমি মসুর ডালের হাতে মাখা মসুর ডালের রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আর ডালটাকে দেখলে একটা বড় পাত্রে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো, প্রথমেই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু ডালের উপরে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি সেই টমেটোটা, আর টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম সেই কুচানো পেঁয়াজটা। কুচানো পেঁয়াজগুলো হচ্ছে ওই একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম। তো সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই 5-7টা মতো রসুনের কোয়া, একদম আস্তই রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, মানে হলুদের পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মানে যতটুকু আমার পরিমাণ সেই অনুযায়ী স্বাদ মতো আমি লবণটা দিলাম। তারপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। তারপর এইবার দিয়ে দেব হচ্ছে রেড চিলি পাউডার। তো আর একদমই লাস্টে দিয়ে দেব হচ্ছে 2 চামচ মতো হচ্ছে সর্ষের তেল। দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রায় 1 মিনিট মতো আমাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি সামান্য একটু কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু কয়েক দানা চিনি দিয়েছিলাম। তো দিয়ে দেখো ভালোভাবে মেখে নিচ্ছে। প্রায় 1 মিনিট মতো ভালোভাবে সমস্ত উপকরণকে ভীষণ ভালোভাবে মেখে নিতে হবে। কারণ যেহেতু হাতে মাখা মসুর ডালের রেসিপি, হাতে মাখাটা কিন্তু এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপর দেখো, মেখে কিন্তু আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে ওটা রেখে দিয়েছি। এরপর 2টো ডিম নিয়েছি, নিয়ে দেখো বাটিতে কিন্তু ভেঙেও নিয়েছি। আর এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লবণটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এদিকে কড়াই কিন্তু গ্যাসেতে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে কিন্তু আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে আসবে, তখন ওই তেলটাকে সমস্ত কড়াতে আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। কারণ যখনই ডিমটা দেব, তাহলে কিন্তু আর হচ্ছে মানে এমন হয় না যে তেলটা যদি দিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু সাইডে লাগলেও কিন্তু ডিমটা কিন্তু সহজেই উঠে যায়। এই জন্য তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তো দেখো, ডিমটাকে কিন্তু আমি প্রথমে ঝুড়ো করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু শুরু করে প্রায় দিয়েছি, মানে আসল রান্নাটা আর কি। তো এখানে ডিমটাকে ভালোভাবে ঝুড়ো করে ভেজে নিতে হবে। খুব মানে হচ্ছে দেখো, আমি সামান্যই ভেজে নিয়েছি। ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াই থেকে ডিমটাকে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আবার আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো, আগে থেকে মেখে রাখা ডালটা কিন্তু এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কিন্তু সেই তেলের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে ভালো মতো 1 মিনিট মতো ধরে ভালোভাবে ডালটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো, আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে আর কি আমি কষিয়ে নিচ্ছি। ডালটা যখন 1 মিনিট মতো কষানো হয়ে যাবে, তখন আমি যে গামলিতে ডালটা মেখে রেখেছিলাম, সেই গামলির মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা যে জল, সেই জল পরিমাণ মতো দিলাম। আর এখানে কিন্তু জলটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন, ঠিক ততটুকু মাপেরই কিন্তু দিতে হবে।
দেখো আমি 3 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে, কথা বলতে বলতে জল দিয়ে 3 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। যে এই রকম পর্যায়ে এসেছে, আমার মনে হচ্ছে ডালটাকে আরেকটু সিদ্ধ করার দরকার। তো আমি কিন্তু আবারও ডালটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়ে দেখো এই রকম এসেছিল। আর আমি দেখছি যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি। তো ডাল কিন্তু একদমই আমার খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবার ভীষণ গলানো কিন্তু যাবে না, মানে হচ্ছে শুধু সিদ্ধটা হয়ে গেলেই হবে। আর খুন্তি দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর দেখো আমার কিন্তু ডাল যখনই সিদ্ধ হয়ে গেছিলো, মনে হলো যে নামানোর একটু আগে আর কি এই ডিমটা দিয়ে দিতে হবে এখানে। আর ডিমটা দিয়েও ভালো মতো 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো ডিমটা দিয়ে 1 মিনিট ফোটানো হয়ে গেছিলো। এবার উপর থেকে আমি একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমিও একদমই ফার্স্ট টাইম ট্রাই করলাম। মানে অনেককে দেখেছি রেসিপিটা তৈরি করতে, কিন্তু আমি কখনো করিনি। আর ব্যক্তিগত দিক থেকে বলবো খুবই দারুণ হয়েছিল, টেস্টি হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অবশ্যই আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভীষণ